কদিন পরেই আপনার 60 বছর বয়স হবে। রাজনীতিতে বয়সটা খুব বেশি নয়, কমও নয়। আগামী দিনের পরিকল্পনা কি আছে? এখন রাজনীতি যখন করছি, রাজনীতিতে থাকবো, তো যদি আমি ইলেকশন লড়ছি, জিতবো, তার 5 বছর তো রাজনীতি করতে হবে। যতদিন রাজনীতি করার মধ্যে আনন্দ পাবো আমি রাজনীতি করব, কোনো চাওয়া চাইর ব্যাপার নেই। আর পার্টিতে যতদিন আমার প্রয়োজন থাকবে ততদিন আমি পার্টিতে থাকবো। আপনি হয়তো একনাথ রানাডের নাম শুনেছেন। তিনি বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন, এক সময় রাজ্যসভার সদস্য হয়েছিলেন। তার একটা বয়স হওয়ার পর বলছে না, রাজনীতির বয়স এই পর্যন্ত হওয়া উচিত, তারপরে রাজনীতি করা উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত। উনি ছেড়ে দিয়ে চলে গেলেন পদ থেকে। এই পরম্পরা আমাদের দেশে আছে, আমাদের সংগঠনে আছে। তো আমিও যেহেতু বললাম না, আমার কোনো রাজনীতির নেশা ছিল না, হঠাৎ এসে গেছে, সেজন্য এখন আমার সেই চস্কা লাগেনি রাজনীতির। রাজনীতির যে রোগ থাকে না, দেখবেন নেতাদের মধ্যে, সেই রোগ লাগেনি আমার। তখনই সকালে উঠতাম, রাস্তায় বেরোতাম, সংগঠনের কাজ করতাম, সাধারণ লোকের সঙ্গে মিশতাম, এখনও তাই আছে। রাজনীতির চর্বি জমেনি? চর্বি জমেনি, কোনো বোঝা মাথায় নেই আমার রাজনীতি। বোঝা নিয়ে আসিও নি, বোঝা নিয়ে যাবো না, সেরকম থাকি আমি। আপনিও কি মনে করেন রাজনীতিতে একটা অবসরের বয়স থাকা উচিত? সবকিছুর মধ্যে অবসরের বয়স থাকা উচিত। যেমন উকিলরা আছেন, রিটায়ারমেন্ট হয় না, যতদিন বেঁচে থাকেন প্র্যাকটিস করেন, গিয়ে বসলেই টাকা চলে আসে। ডাক্তারদেরও তাই থাকে। ডাক্তার থেকে আমরা বলি ওর উকিলদের, কারণ প্রয়োজন, যত প্রবীণ তিনি অভিজ্ঞ, তার কাছেই রুগী যায়, তার কাছেই ক্লায়েন্ট যায়, তার কাছেই লোকেরা বিশ্বাস করে যে হ্যাঁ ডাক্তারবাবু খুব অভিজ্ঞ, প্রয়োজন থাকে। কিন্তু রাজনীতির ক্ষেত্রেও তাই, কারণ কি রাজনীতি যখন আপনি এগোতে থাকেন, আপনার দায়িত্ব বাড়তে থাকে, আপনার প্রেশার বাড়তে থাকে, আপনার কর্মক্ষমতা কমে যায়। সেই জন্য নতুনদের ছেড়ে দেওয়া উচিত। আর এটা আমার পার্টির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, যুবকরা এগিয়ে আসছে, প্রবীণরা আছেন, তারা অন্য কাজ করছেন। ওই স্তরে ওই পারফরমেন্স দেওয়া সম্ভব নয়। মাননীয় আমাদের কর্ণাটকের পার্লামেন্টের সিএম চেঞ্জ হলো, ইয়েদুরাপ্পা, খুব সিনিয়র লিডার, এখন তিনি পার্লামেন্টারি বোর্ডের মেম্বার আছেন, 70+ হয়ে গেছে। তো ওখানে চেঞ্জ করা হলো। আমরা যে লোকটা ভালো কাজ করছে, কি ব্যাপার? আমাকে একজন বলেন, দেখুন ওনার কাজের গতি কমে গেছিল, স্পিড, ডিসিশন নেওয়া ইত্যাদি, তার প্রভাব পড়ে প্রশাসনে। কিন্তু যেখানে অল্টারনেটিভ নাই, চালাতেই হয়, যে অঞ্চলে চলবে, চলছে অনেক জায়গায়। রাজনীতিক যত বয়স বাড়ে তত তার বুদ্ধি পরিপক্ক হয়, বাস্তব পরিস্থিতি সম্বন্ধে জ্ঞান বাড়ে। আপনার এই বয়সটা কত হওয়া উচিত বলে মনে হয়? দেখুন, এটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। সরকার একটা নিয়ম করেছে, কেউ 58, কেউ 60, কেউ 62-তে রিটায়ার্ড, আলাদা ডিপার্টমেন্টে। রাজনীতিতেও একটা হওয়া উচিত, যেমন আমাদের পার্টিতে বলে যে 75-এর পরে ছেড়ে দেওয়া উচিত, কোনো লিখিত নেই। আমরা এটা সমঝোতা করেছি, একটা সিস্টেম করেছি 75 পরে রিটায়ারমেন্ট। আজ পার্টি যদি বলে না তোমাকে কাজ করতে হবে, সে কাজ করার জন্য সক্ষম আছে, কাজ করা উচিত, যে সমাজে লাভ হয়, পার্টির লাভ হয়। এটা ব্যক্তি হিসাবে নির্ভর করে, এর জন্য কোনো ফ্ল্যাট এরকম করা সম্ভব নয়। দীপদা, কিছুদিন আগেই আমার এই সোজাসাপটা অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছি। দুজন বিজেপি নেতার প্রশংসা করেছেন উনি, একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরেকজন আপনি দিলীপ ঘোষ। বলেছেন আপনি দক্ষ সংগঠক। সেটা হয়তো উনি বুঝতে পেরেছেন, কারণ ওনাদের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, সাফল্য নিয়ে এসেছি। তো আমার যে প্রতিপক্ষ আর যে বন্ধু, তারাই তো ভালো করে জানে। তো সেটা ওনার মনে হয়েছে, সেটা ওনার মানে যে বিশ্বাস বা যেটা দেখেছেন আমাকে উনি বলেছেন। এখন প্রতিপক্ষ যদি কখনো এই ধরনের পরিস্থিতি আসে, এই দলে থেকে কাজ করতে পারছেন না, অফার পেলে আপনি কি যাবেন নাকি? আমাকে তো অফার করবে, তার ভাববো। আমি যেটা বললাম, আমি তো কোনো দল করতে আসিনি, আমি রাজনীতি করতে এসেছি, সমাজের জন্য করতে এসেছি। আর আমাকে দল করতে হবে, রাজনীতি করতে, এরকম কোনো কম্পালশন